সানডে সাসপেন্স। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং এর মূল ভাষাটি অপরিবর্তিত রাখা হয়েছে। একটা গোটা ফুলুরি মুখে চালান করে পচমচ শব্দ করে আমি খেতে লাগলাম। আমার পাশেই একটু আগে দাঁড়িয়ে আমাদের সকলের জন্য চা রেখে দিয়ে গেছে। সেখান থেকে একটা কাপ তুলে নিয়ে একটি নির্দিষ্ট চিরপরিচিত সুরুৎ শব্দ করে তাতে চুমুক দিলাম। কেউ কিছু মনে করো না বাবা, অফিস থেকে সোজা ভিজতে ভিজতে এখানে এসেছি। পথে আর কিছুই খাওয়া হয়নি, তাই বড্ড খিদে পেয়েছিল। পাশ থেকে ইতিমধ্যে আরো একটা ফুলুরি মুখে পুড়ে আমি চিবোতে চিবোতে বললাম। আমি কথাগুলো বললাম বটে, তবে কিশোরী সেরকম কোনো পাত্তা দিল না, কারণ সেও এতক্ষণ ক্ষুধা নিবারণ করার বৃথা চেষ্টা করছিল। সেও ইতিমধ্যে একটা ফুলুরি মুখগহ্বরে পুড়ে দিয়ে আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। পাশ থেকে তারানাথ পাসিং শোয়ে একটা লম্বা টান দিয়ে বলল, ক্ষুধা মানুষের কোনো তোয়াক্কা করে না, বুঝলে? ক্ষুধার আগমনে মানুষের বা অন্য যে কোনো প্রাণীর মধ্যে সঞ্চিত লজ্জা কবেই পালিয়ে যায়। সেই প্রাণী কেবল ক্ষুধাকে নিবারণ করার জন্য তৎপর হয়ে ওঠে। তবে হ্যাঁ, ক্ষুধা বিভিন্ন ধরনের হতে পারে। এতটা বলে তারানাথ আমাদের দিকে তাকালো। আমরা যে বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলাম না, এটা আমাদের মুখ দেখে তারানাথ বেশ টের পেল। কিশোরী বলে উঠল, ঈদের আবার ভাগ হয় নাকি? তারানাথ একটু হাসলো, তারপর বলল, পেটের খিদেটা না হয় কিছু খাবারের মাধ্যমে শান্ত হয়, কিন্তু মনের খিদে। তারানাথ অলৌকিক ঘটনার পাশাপাশি যে এইরকম অনেক অদ্ভুত কথা বলে, সেই নজির আমরা আগেও অনেকবার পেয়েছি। তাই জিজ্ঞাসু নেত্রে তারানাথকে জিজ্ঞাসা করলাম, একটু পরিষ্কার করে বলুন না। জানালার বাইরে কালো মেঘের দিকে তাকিয়ে তারানাথ বলল, মনের মধ্যে থাকা লোভ আর কামনার ঘন কালো জল যখন প্রতিহিংসার উত্তাপে বাষ্পীভূত হয়ে মনের গহন জঙ্গলে ছড়িয়ে পড়ে, তখন সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে এক দানব। শুরু হয় এক ধ্বংসের অধ্যায়। আজকে তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া এরকমই এক কালো অধ্যায়ের ঘটনা বলবো। এ যে দেখছি মেঘ না চাইতেই জল। তারানাথ নিজের থেকে গল্প বলবে মানেই সেটা যে কতখানি সাংঘাতিক হতে চলেছে, তা তারানাথের মুখ চোখ দেখেই স্বচ্ছ জলের মতো বোঝা যায়। এর মধ্যে চারি আরো একবার চা দিয়ে গেছে। বাইরে অকাল বর্ষণের রূপ দেখে মনে হচ্ছে বৃষ্টি এখন তার ভয়াবহতা অনেকক্ষণ এই ধরিত্রীর হৃদয় প্রাঙ্গণে ধরে রাখবে। দিনটা ছিল অমাবস্যা, কালী পুজো। রমাকান্ত, মানে আমার শিষ্য রমাকান্ত মুখুজ্জে, খুবই প্রভাবশালী এক জমিদার, বড়ই নরম মনের মানুষ। ভদ্রলোক যেমন মিশুকে তেমনি দয়াপরায়ণ। সকল প্রজাদের বড্ড ভালোবাসতেন এই মানুষটি। সুঠাম চেহারা, চোখের উজ্জ্বল চাহনি সবাইকেই যেন আকৃষ্ট করে। তা ওর বাড়িতে প্রতি বছর বেশ ধুমধাম করে মা কালীর পুজো হতো। সমস্ত মানুষকে পুজোর দিন পেট ভরিয়ে খাওয়াতো। প্রজা দরদি এই মানুষটিকেও সকলেই নিজের বাবার আসনেই স্থান দিয়েছিলেন। তো সেবার আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। বাড়িতে ঢুকেই আমাকে সাদর আমন্ত্রণ জানালেন রমাকান্ত। পায়ে হাত দিয়ে প্রণাম করার ভঙ্গি করতেই আমি ওকে বাধা দিলাম। বললাম, আরে এ কি করছো রমাকান্ত? মায়ের আগমনের পর আর কাউকেই প্রণাম করা উচিত নয়, বরং নিজের মনের সব ভক্তি উজাড় করে দাও মায়ের সামনে। তিনি তোমাদের সব সময় মঙ্গল করবেন। হাত পা ধোয়ার পর রমাকান্ত মৃদু হেসে আমাকে বাড়ির অন্দরমহলে নিয়ে এলো। এখানে আজকে বড়ই লোক সমাগম, তাই কিছু একটা ভেবে বা হয়তো আমার খাতির যত্নের ত্রুটির কথা চিন্তা করে সে আমাকে তার নিজের শয়ন কক্ষে নিয়ে এলো। আসুন বাবা, আসুন, বসুন এখানে।
আমি একটা শতরঞ্জির উপর বসলাম। ইতিমধ্যেই দেখলাম রমাকান্তের স্ত্রী এসে উপস্থিত হয়েছে আমার সামনে, হাতে একটি শাল পাতার থালা। আমার সামনে পাতা রেখে তাতে অন্ততপক্ষে গোটা 10 লুচি, বাঁধাকপির তরকারি, গরম বেগুনি, পনিরের তরকারি, ডাল, 5 রকম মিষ্টি, ক্ষীর আর অনেক কিছু পরিবেশন করছে। আমি তক্ষুনি বলে উঠলাম, আরে রমাকান্ত, এত সব আমি কি করে খাবো? এই যে রাজকীয় আয়োজন করেছো। কিচ্ছু হবে না বাবা, আপনি খান না। এতটা পথ এসেছেন তো, ক্লান্ত হয়ে গেছেন, খেয়ে নিন। এতক্ষণ রমাকান্তের স্ত্রী কিছুই বলেনি, তবে এবার এই মন্তব্য করতে আমি এবার সত্যি লজ্জায় পড়ে গেলাম। আচ্ছা রমাকান্ত, তুমিও খেয়ে ফেলো না, একসাথে না হয় খাবো আজকে। হ্যাঁ, তুমিও খেয়ে নাও। সকাল থেকে ঠাকুরমশাইয়ের জন্যই তো বসেছিলে। আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। সাক্ষাৎ যেন অমৃত খাচ্ছি, যেন অনেক দিন পর এই স্বাদ, এই গন্ধ মায়ের কথা মনে করিয়ে দেয়। মায়ের জন্য মনটা কেমন করে উঠল। আমি আর রমাকান্ত দুজনেই জল খাবার শেষ করলাম। চলুন ঠাকুরমশাই, মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। আসুন, আমার সাথে আসুন। রমাকান্তের বাড়ির পাশেই মায়ের মন্দির। এই দিকটাতে আসতেই ফুল আর ধূপধুনোর কোমল মিষ্টি গন্ধ যেন চারিদিকে ম ম করছে। মায়ের মন্দিরে ঢুকলাম। কি অপরূপ মায়ের মুখখানা! স্নেহময়ী মায়ের চোখ মুখখানা দেখলে যেন মনের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে শরীর থেকে। এখানে যেন পবিত্র এক পরিবেশ সৃষ্টি হয়েছে। জীবন যেন নতুন রূপে, নতুন ছন্দে ফিরে এসেছে এই জায়গায়। বুঝলে রমাকান্ত, আমি এখানে দুদণ্ড বসছি। এখানে বসতে আর কিছুটা সময় কাটাতে মনটা বড়ই ব্যাকুল হয়ে উঠছে আমার। আচ্ছা, তবে তাই বসুন। আমি ওদিকে পুজোর কাজ কদ্দূর এগুলো একটু দেখে আসি। রমাকান্ত মন্দির সংলগ্ন দালানে গিয়ে মায়ের পুজোর কর্মে নিয়োজিত চাকর বাকরদের তাড়া দিল। আমি শ্যামা মায়ের গানখানা আপন মনে গুনগুন করে গাইতে লাগলাম। হঠাৎ আমার মনটা যেন কেমন করে উঠল। কু ডাকছে মনটা বড়। এমন তো হওয়ার কথা নয়। পুজোর পবিত্র ভরা প্লাবন ছেয়ে ফেলেছে সমস্ত বাড়ি তথা বাড়ির বাসিন্দাদের। এমন একটা দিনে আমার মনের চিত্রপটে কেউ যেন কালো মেঘ এঁকে দিল। সেই কালো মেঘের আড়াল থেকে একটা কুটিল হাসি যেন শুনতে পাচ্ছি। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর থেকে পাওয়া আমার এই বিশেষ ক্ষমতাটি প্রায় সকল ক্ষেত্রেই নির্ভুল হয়। এমন কিছু ঘটনা এখানে ঘটবে যেটা হয়তো এখানে ঘটার কোনো প্রয়োজন নেই। এত আনন্দের মধ্যেও এই অনুভব যেন কণ্টকের ন্যায় আমাকে ব্যথা দিতে লাগলো। দুপুর নাগাদ রমাকান্ত দেখলাম আমার সামনে এলো। মায়ের কাছে হাত জোর করে প্রণাম করে আমার উদ্দেশ্যে বলল, চলুন ঠাকুরমশাই, বাড়িতে যাওয়া যাক। দুপুর যে অনেকখানি হলো, কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় আসবেন। আমি বেশি কথা বাড়ালাম না। এমনিতেই এই অশুভ ইঙ্গিত নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। তার উপর রমাকান্ত এমন একটা কথা বলল যেটা শুনে আমার এই অনুভবটা আরো খানিক বেড়ে গেল। জানেন ঠাকুরমশাই, বেশ কয়েকদিন আগে এক তান্ত্রিক এসেছিল এই গ্রামে। গ্রামের পশ্চিমে ওই শ্মশানে আস্তানা গেড়েছে সে। গতকাল আবার আমাদের বাড়িতে এসেছিল। খোকাকে নিয়ে ওর মা গিয়েছিল পাশের গ্রামে একটা আত্মীয়ের বাড়িতে। আমি বাগানেই ছিলাম। তো সেই তান্ত্রিক আমার বাড়ির সামনে এসে কিছু আহারের সামগ্রী চায়। আমার ভৃত্য সুরেশ তাকে কিছু চাল এবং ডাল দেয়। আমিও বাগান থেকে ততক্ষণে চলে এসেছিলাম। এসে সেই তান্ত্রিককে দেখলাম। কি ভয়ঙ্কর দেখতে, আমি কি বলবো আপনাকে। চোখগুলো লাল টকটকে, কপালে একটা কাটা দাগ, গায়ে সাদা পৈতে ছাড়া আর কিচ্ছু নেই। নিম্নাঙ্গে একটা ময়লা লাল ধুতি। সেই চোখের দিকে তাকালে মনে হবে যেন সে কয়েক মুহূর্তের মধ্যেই ভস্ম করে দেবে সবাইকে। গাটা কেমন করে উঠল। শেষে তাকে প্রণাম করে তার নাম জিজ্ঞেস করলাম। কোনো উত্তর তো দিলই না, বরং আশেপাশে একটু তাকিয়ে হনহন করে চলে গেল। আমি কেবল নিঃশব্দে শুনছিলাম রমাকান্তর কথা। তারপর বললাম, চিন্তা করো না,
তুমি যখন কারোর ক্ষতি করনি, তখন তোমার ক্ষতি কেউ করতে পারবে না। মাকে ডাকো, মা মঙ্গলময়ী তোমার আর তোমার পরিবারকে ঠিক বিপদ থেকে রক্ষা করবেন। আমি আর রমাকান্ত খেতে বসলাম। সকালের মতোই বিরাট আয়োজন হয়েছে দুপুরেও। বাসমতি চালের ভাত, পালং পনির, দই পটল, ফুলকপির ডালনা, মোচার ঘন্ট, সোনামুখের ডাল। এইসব আয়োজন দেখে যে কেউ নিজেকে একবার হলেও রাজা বলে মনে করবে। এত যে রান্নার পদ হয় তার রমাকান্তর বাড়িতে না এলে জানতেই পারতাম না। বাড়িতে আসা থেকে আমি রমাকান্তের স্ত্রীর দিকে একবারও তাকাইনি। কেন জানি না, সে খাবার পরিবেশন করছিল তখন একবার চোখ পড়ল তার দিকে। বুকটা একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। আসন্ন কিছু একটা বিপদ যেন স্পষ্ট ফুটে উঠেছে রমাকান্তর স্ত্রীর কপালে। আচ্ছা, আপনারা খান, আমি ওই দিকটা একটু দেখি, কিছু লাগলে সুরেশকে বলবেন। খাওয়া হয়ে গেলে রমাকান্তের বিশ্রাম কক্ষে বসে হুঁকোয় টান দিচ্ছি। রমাও পাশে বসে আছে। আজ সকাল থেকেই সে মেলা দৌড়ঝাঁপ করেছে, তাই সেও একটু ক্লান্ত। খানিক গল্প গুজব শুরু হলো। তা রমাকান্ত, তোমার এই বাড়ি, এই জমিদারির ইতিহাস কিছু আছে নাকি? আছে বই কি ঠাকুরমশাই, এই বাড়ি আমার ঠাকুরদার বানানো। তিনিও মস্ত বড় জমিদার ছিলেন। তখনকার দিনে ঠাকুরদা 20,000 টাকার বিনিময়ে ইংরেজদের কাছ থেকে এই জায়গাটা কিনে নেয়। তখন এখানটায় তেমন কোনো আবাদি ছিল না। ধীরে ধীরে তিনি এখানে এই বাড়ির পাশাপাশি তার জমিদারের রাজত্ব গড়ে তোলেন। আমি কিছু একটা বলতে যাব, তখন আমাকে থামিয়ে হঠাৎ রমাকান্ত বলে উঠল, ও হ্যাঁ ঠাকুরমশাই, ইতিহাস বলতে একটা কথা মনে পড়ল। আজ থেকে মাস 3 আগে একটা ভবঘুরে লোক এখানে এসেছিল। বাড়ির বাইরে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছিল। সুরেশ তাকে সঙ্গে করে নিয়ে আসে আমার কাছে। লোকটি বেশ আকর্ষক, চোখে মুখে উজ্জ্বল দীপ্তি, মুখে একটা সদা হাসি ভাব লেগে আছে। তবে লোকটার মাথাটা একটু খারাপ ছিল জানেন। এসে আমাকে বলল, আজ রাতটা আমি এখানেই কাটাবো, ওই মন্দিরের দালানে আমি শোবো, আমাকে একটু শুতে দেবে? আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই। তারপর আমি সুরেশকে বলেছিলাম ওনার রাতের খাবার সব সময় মতো দিয়ে দিতে। তখন সেই লোকটি বলেছিল, না না, আমি রাতের খাবার খাবো না। যেদিন রাতে আমি শুয়ে স্বপ্ন দেখি সেদিন রাতে আমি আর কিছু খাই না। বলেই লোকটা একগাল হেসে দেয়। লোকটাকে আমার বড় অদ্ভুত লেগেছিল। রাতে স্বপ্ন দেখে, এটা আবার কি কথা? তা সে যাই করুক, আমি তাকে তার পছন্দের জায়গায় শুতে দেওয়ার জন্য অনুমতি দিলাম। সকালে উঠে সে যা বলল তাতে আমি লোকটাকে রীতিমতো পাগল বলে ফেলি ওর সামনেই। সে বলে, আজ থেকে ঠিক 3 মাস পর আগত কালী পুজোয় এক তান্ত্রিক তোমার বাড়িতে এসে তোমার স্ত্রীকে তুলে নিয়ে যাবার চেষ্টা করবে। তাকে প্রথমে সে ভোগ করে তারপর তাকে তার সঙ্গী করে নেবে, কিন্তু তুমি তখন রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেবে। আর এখানেই তুমি তার রোষের মুখে পড়বে। মহা বিপদ নেমে আসবে তোমার উপর। কেবল একজনই পারবে সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করতে, আর সে সেই দিন ঠিকই বুঝতে পারবে যে আমি কে। সে যাই হোক, আমি স্বপ্নে তোমার ভবিষ্যতে যা ঘটবে তা বলে গেলাম। তুমি নিজের খেয়াল রেখো। ওং ঐং মা ভৈরবী নমঃ। এই লাইনটি বলেই সে সেখান থেকে চলে যায়। আমার মুখ দিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো, অমর জীবন। কিছু বললেন ঠাকুর? লোকটা পাগল ছিল তাই না? না না রমাকান্ত, ও পাগল নয়, ওর নাম অমর জীবন। ওকে আমি খুব ভালো করে জানি। আমার জীবনের বিশেষ কিছু মুহূর্তে ওর আগমন হয়, আর ওর আগমনের নির্দিষ্ট কিছু কারণ নিশ্চয়ই থাকে। কি বলছেন কি ঠাকুরমশাই? আর ওর নাম অমর জীবন? হ্যাঁ রমাকান্ত, তোমার মাথার উপর ভয়ঙ্কর কিছুর ঘন ঘটার অস্তিত্ব আমি আগেই বুঝতে পেরেছি। শুধু তুমি ভয় পাবে বলে কিছু বলিনি। আচ্ছা রমাকান্ত, একটু মনে করে বলো তো, সেই ভয়ঙ্কর কাপালিক কবে নাগাদ আসে তোমার বাড়িতে? মনে করে বলো। আগে ওই যে কি বললেন অমর জীবন, ওর চলে যাওয়ার 3-4 দিন পরেই ওই কাপালিক আসে। তুমি একদম নিশ্চিত? আগে হ্যাঁ ঠাকুরমশাই, কিন্তু কেন বলুন তো?
আমার কেন জানি না মনে হচ্ছে ওই সেই দুষ্ট যে তোমার ক্ষতি করতে আসবে। সে কি, এ তো বড় সমস্যার কথা। কিন্তু আপনি এই বিষয়ে বিশেষ কিছু ভাববেন না, আমার লিটেলরা এখানেই আছে। বেটা বেশি কিছু করলে একেবারে তুলে আছড়ে দেবে লিটেলদের দল। আমি মনে মনে একটু হাসলাম। হাসিটা কেবল যে লোক দেখানো হাসি সেটা আমি ভালো করেই জানি। হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। না, মনে পড়লো বললে ভুল হবে, কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলে উঠল, ওং ঐং মা ভৈরবী নমঃ। এইটা অমর জীবন কেন বলল? এর পেছনে কি কারণ থাকতে পারে? অযথা অমর জীবন কিছু বলে না, কারণ তো কিছু একটা আছেই। কি কারণ সেটা খুঁজে বার করতে হবে। আমরা পরস্পর কথা বলতে বলতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খেয়াল নেই। বাইরে শুনতে পেলাম শাঁখ আর কাসর ঘন্টার আওয়াজ। চলুন ঠাকুরমশাই, মনে হয় পূজারী চক্রবর্তী মশাই চলে এসেছেন। মায়ের পুজো ভালোভাবে হোক, তারপর না হয় এটা নিয়ে ভাবা যাবে ক্ষণ। আমিও চললাম মন্দির প্রাঙ্গণে। সেই পবিত্র জায়গা তখন যেন সাজো সাজো রবে মেতে উঠেছে। গ্রামের সকল মেয়ে বউরা তাদের কচি কাচাদের নিয়ে নতুন জামা কাপড় পরে পুজো দেখতে এসেছে। জমিদার বাড়ির পুজো বলে কথা, সকলের মনে তখন বেশ আনন্দ। মায়ের মুখখানা যেন আরো প্রাণবন্ত, উজ্জ্বল। সোনার গয়নায় ভরিয়ে তোলা হয়েছে মাকে। পূজারী পুজো শুরু করলেন। মন্দিরের দালানে বসে আমি আর রমাকান্ত পুজোর আয়োজন দেখছি। ঢাকিরা সুন্দর একটা তালে ঢাক বাজাচ্ছে। এরকম করেই চলল বেশ খানিকক্ষণ। রমাকান্তের বাড়িতে বলির নিয়ম নেই। রমাকান্তের ঠাকুরদার আদেশ, এই মন্দিরে কোনো নিরীহ অবলা জীবকে বলি দেওয়া যাবে না। আমি অবশ্য তাঁরই পক্ষে। সমস্ত প্রাণী তো তার সন্তান সম। সূর্য অনবরত আলো বিকিরণ করে করে ক্লান্ত হয়ে পশ্চিম গগনে ঢলে পড়েছে। এবার সে বিশ্রাম নিতে চায়। শীতের একটা আমেজ ছড়িয়ে পড়ছে চারিদিকে। ঝোপ করে সন্ধে হয়ে গেল যেন, কিন্তু মন্দির প্রাঙ্গণ যেন আলো দিয়ে নতুন এক পৃথিবীতে রূপান্তরিত করছেন নিজেকে। আর কিছুক্ষণ পরেই ঘট তুলতে যাওয়া হবে। জমিদার পুকুর থেকেই ঘট তোলা হয়। ঘট তুলতে যাব তখন হঠাৎ দেখলাম বিরাট চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। সকলে যেন কিছু একটা দেখে বড্ড ভয় পেয়ে উঠেছে। সরে যা, সরে যা সবাই, ওকে আমার চাই, এক্ষুনি নিয়ে যাব। আমার কাছে যে আসবি তাকে একেবারে মেরে ফেলবো। এই কাত্তান কেবল তার মুনিবের কথাই শোনে। ডেকে নিয়ে আয় তাকে। আলো চাইলে সেই মেয়েটাকে ডেকে নিয়ে আয়, আমি আমার সঙ্গে তাকে নিয়ে যাব। ব্যাপারখানা বুঝতে কাছে এগিয়ে গেলাম। হুবহু রমাকান্তের বলা সেই তান্ত্রিক গোছের একজনকে চোখে পড়ল। চোখ রক্ত জবার মতো লাল, মাথায় একটা বড় কাটা দাগ, হাতে একটা বড় কাত্তান। রমাকান্ত এতক্ষণ মায়ের মন্দিরের গর্ভগৃহে ছিল। ওই হট্টগোলে সেও বেরিয়ে এসেছে। এ কি, আপনি এখানে? আর এরকম কাত্তান নিয়ে লোকেদের ভয় দেখাচ্ছেন কেন? ওটা নিচে রাখুন এখনই। আগে সেই মাগিকে নিয়ে আয়। সাধনা বলে আমি পদ্ম বৈরাগ্য চক্র উন্মুক্ত করব আমার দেহে। এই মেয়েকেই বলি দিয়ে সেটা সম্ভব। আমি তাকে নিয়ে গিয়ে প্রথমে ভোগ করব, আর তারপর আমার সাধনার প্রধান উপকরণে পরিণত করব। যদি তোরা কেউ বাধা দিস তাহলে এই কাত্তানের এক কূপে তার গলা কেটে ফেলব। কার কথা বলছেন আপনি? ইতিমধ্যে পুজো থেমে গেছে। চারপাশে সব লোক ওই ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখে চলেছে। ছোট বাচ্চাগুলো মায়ের আঁচলে মুখ লুকিয়েছে। তোর স্ত্রীর কথা বলছি রে হারামজাদা, নিয়ে আয় সেই মাগিকে, নইলে তোকে মারতেও আমার হাত কাঁপবে না। তোর এত বড় ক্ষমতা? তুই আমার ভেটিতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে কটু কথা বলছিস? দাঁড়া। বলেই দেখলাম রমাকান্ত পাশে থাকা এক লেঠেলের হাতের মজবুত লাঠিখানা ধরে কাপালিকের ডান হাত লক্ষ্য করে চালিয়ে দেয়। জমিদারি রক্ত তার গায়ে, রাগে তার গায়ের ক্ষমতা দ্বিগুণ হয়ে গিয়েছে।
লাঠির আঘাতে কাপালিকের হাতে থাকা কাত্তান মাটিতে পড়ে গেল। যন্ত্রণায় কুঁকড়ে উঠল কাপালিক। এত বড় ক্ষমতা তোর, তুই আমার গায়ে হাত তুললি? আজকের এই রাতটাই তোর শেষ রাত। তোকে মেরে তোর স্ত্রীকে নিয়ে গিয়ে আমি যজ্ঞে বলি দেব। পঞ্চভূত একত্রিত করে আমি আরো শক্তিধর হয়ে উঠব। গোটা গ্রামকে আমি ধ্বংস করে দেব। তার আগে আমি তোকে ধ্বংস করছি একেবারে। বলেই দেখলাম পাশে ফুঁসতে থাকা লাঠিয়ালদের উদ্দেশ্যে রমাকান্ত বলে উঠল, যদি তোরা আমার নুন খেয়ে থাকিস তাহলে এখনই ওকে মেরে ফেল। লাঠি দিয়ে ওরা কাপালিকটাকে মারতে যাবে, এমন সময় দেখলাম লাঠিয়ালগুলো সবাই একই জায়গায় দাঁড়িয়ে রইল। এক ফোঁটা তারা নড়তে পারল না। বুঝতে বাকি রইল না কি হচ্ছে এখানে। হস্তপদ বন্ধন। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আমার মনে দুটো প্রশ্ন জেগেছে, একটু দয়া করে বলে দেবেন, নইলে পুরো ঘটনাটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তারানাথ বিরক্তির সুরে বলল, তোমার বাপু এই এক স্বভাব। বলো বলো কি জানতে চাও? প্রথমত ঠাকুরমশাই, এই হস্তপদ বন্ধনটা কি জিনিস? এর নাম তো আগে কখনো শুনিনি। আর দ্বিতীয়ত, এই কাপালিকের বলা পদ্মবৈরাগ্য চক্রটাই বা কি? এটারও নাম কিন্তু আগে শুনিনি কখনো। হস্তপদ বন্ধন তন্ত্রের এক ফসল। এই মন্ত্রের সামনে থাকা সকলে চাইলেও একটু নড়তে পারবে না। আমি বুঝলাম শত্রুকে হালকাভাবে নেওয়া উচিত ছিল না। আর পদ্ম বৈরাগ্য চক্র হল নিম্ন ডামর তন্ত্রের একটা ভয়ানক অংশ। দেবী বৃহক্ষণাকে জাগিয়ে তুষ্ট করে দিতে পারলেই এই দেবী নিজে এসে অর্থ, নারী, নাম, যশ, এমনকি উচ্চ সাধনার বিভিন্ন পর্যায়গুলিতেও একজন ভৈরবীর বেশে এসে সাহায্য করে দেয়। এর জন্য একটি সধবা মহিলার বলির প্রয়োজন। তাই সেই কাপালিক বলির জন্যই আসে জমিদারের বাড়িতে। যাক সে কথা, সেই কাপালিক তখন বড় বড় লাল চোখ করে বলে ওঠে, আমাকে তোর মতো মূর্খ ভাবিস না। আমি মা ভৈরবীর আরাধনা করছি। অশুভ শক্তির কাছে তোরা কেউ পারবি না বেঁচে থাকতে। তিনি নিজে স্বয়ং ভয়ঙ্করী রূপে আজ রাতে অবতীর্ণ হবেন। এখন থেকেই অন্তিম প্রহর গোনা শুরু কর। তোমাদের বলতে ভুলে গেছিলাম, এই কাপালিক আবার ভৈরবী দেবীর হিংস্র রূপের আরাধনা করত। আগাগোড়া সব বুঝে নিলাম। বিষয় যে কতটা গুরুতর সেটাও অনুধাবন করতে পারলাম। কাপালিক রেগে হন হন করে এগিয়ে এক ঝলক রমাকান্তের দিকে তাকিয়ে চলে গেল। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে সে মিলিয়ে গেল। বাবা, এবার কি হবে? সেই অমর জীবন যা যা বললো সব তো মিলে যাচ্ছে। এখন আপনিই পারেন কেবল এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে। বাঁচান আমাকে। অত লোকের সামনেই রমাকান্ত যেন একেবারে একটা বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলো। সবাই যেন কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। রমাকান্তের স্ত্রী ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। এতটা আকস্মিকভাবে ঘটনাগুলো ঘটে গেল যে সবাই যেন থ বনে গেছে। আমি বলি কি, এই কাপালিক কোনো সাধারণ কাপালিক নয়। এই যে কি ভয়ানক কাজ করবে এখন তা তোমার ধারণার অতীত। এখন শোনো মন দিয়ে। রমাকান্ত দেখলাম চোখের জল মুছে আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার জবাব শোনার জন্য। প্রথমে মায়ের অর্ধসমাপ্ত পুজো সম্পূর্ণ করা হোক, তারপর আমি কিছু সামগ্রী বলে দেব, তার চটপট আনিয়ে দেবে। বেশি দেরি করা যাবে না। আর তোমার স্ত্রীকে কাজ ছাড়া করো না। একটা রুদ্রাক্ষ দিচ্ছি, ওকে পরিয়ে দাও। এতে ওর শারীরিক কোনো ক্ষতি এখন হবে না। আমার কথা মতো পুজো সম্পূর্ণ করা হলো। ভয়ে তখন সবাই জড়ো হয়ে গেছে। রমাকান্ত গ্রামের বট গাছ, তাকে আশ্রয় করেই তার মুখ দেখেই সবাই থাকবে। তাই রমাকান্তকে বললাম, তুমি গ্রামের মাথা, তুমি ভেঙে পড়লে গ্রামের সবাই কার মুখ দেখে বুকে সাহস জোগাবে? আমি যা যা বলছি তা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আনিয়ে দাও। আমি একটা যজ্ঞ করব,
গ্রামের সকলকে তোমার বাড়ির অতিথিশালায় নিয়ে যাও। আমি একটা গণ্ডি কেটে দেব, বলেও সেই গণ্ডি যেন কেউ না পেরোয়। আর ঠাকুর আপনি? চিন্তা করো না, আমি এই মন্দিরে বসে যজ্ঞ করব। মাকে ডাকো ভক্তি ভরে, রক্ষা করবেন উনি। রমাকান্ত গ্রামের সকলকে নিয়ে তাদের বিশাল অতিথিশালায় গেল। সুরেশ পুরো জায়গাটা জুড়ে আমার মন্ত্রপুত জল ছিটিয়ে দিল। ঘর বন্ধন করলাম, ফিরে এলাম মন্দির প্রাঙ্গণে। গাত্রবন্ধন মন্ত্র পড়ে নিজেকে বেঁধে ফেললাম। যদিও আমি জানি এতে বিশেষ কিছু হবে না, কারণ যে শক্তি এখানে আসছে সে তো আর কোনো অশরীরী শক্তি নয়। কিশোরী হঠাৎ বলে উঠল, অশরীরী শক্তি নয় মানে? কাপালিক তো নিজেই বলল যে ওদের মেরে ফেলবে। তাহলে সে নিশ্চয়ই ভয়ানক কিছু প্রেতকে আহ্বান করেছিল, বা কোনো অপশক্তিকে। 10 মহাবিদ্যার পঞ্চম রূপ হলো ভৈরবী। এই রূপটি কালীর মতো হিংস্র হতে পারে প্রয়োজন পড়লেই। তাকে শুভঙ্করীও বলা যায়। তিনি ভালোর জন্য ভালো মা, আর খারাপের জন্য খারাপ। বলতে পারো প্রচণ্ড ভয়ঙ্কর। তার 4 হাত, এক হাতে গ্রন্থ, একটিতে জপমালা, একটিতে অভয় মুদ্রা এবং অন্য হাতে বরদা মুদ্রা নিয়ে পদ্মের উপর বসে থাকেন। গলায় বিচ্ছিন্ন মুন্ডের মালা পরিধান করেন। তো এই মায়ের 2 রূপ, একটি ভয়ঙ্কর আর অন্যটি মৃন্ময়ী রূপ। ওই কাপালিক প্রতিশোধ নেওয়ার জন্য এই মায়ের সেই ভয়ঙ্করী রূপকে ডেকেছিল। সেই রূপে মিশেছিল প্রতিহিংসা, লোভ, দুঃখ, দুর্দশা। তাহলে আপনি আটকালেন কিভাবে? বলছি, শোনো মন দিয়ে। আমি মন্দিরের সামনে এলাম। ভাবতে অবাক লাগলো, একটু আগেই যেখানে এত আনন্দ, এত পবিত্রতা ছড়িয়েছিল, সেই জায়গা এক লহমায় যেন কাপালিকের অভিশাপের শিকার হলো। পুরো গ্রামের পরিবেশটা যেন স্তব্ধ হয়ে গেছে। কোনো ঝড় আসার যে এটা পূর্ব ইঙ্গিত, তা বেশ টের পেলাম। মন্দিরের উপরের দালানে উঠে বসলাম। পশ্চিমের আকাশে যেন বিদ্যুৎ চমকে উঠল। কি প্রচণ্ড একটা আওয়াজ সৃষ্টি হলো সেই বিদ্যুৎ চমকের পর। মনে মনে বুঝলাম কাপালিক তার কাজ শুরু করে ফেলেছে। তোমাদের আগেই বলেছি, অমর জীবন কোনো কথা এমনি এমনি বলে না। ওম ওং মা ভৈরবীয় নমঃ, এটার মাধ্যমেই সে বুঝিয়ে দেয় আমার কি করণীয়। কাপালিক যেমন নিজের ঘৃণা, হিংসা চরিতার্থ করতে মা ভৈরবীর ভয়ঙ্করী রূপকে জাগিয়ে তুলছে, আমি এদিকে ভালোবাসা, স্নেহ, মায়ের মমতাকে জেতানোর জন্য মা ভৈরবীর মৃন্ময়ী রূপকে জাগিয়ে তুলছি। একটা বেদি প্রতিষ্ঠা করলাম। তার ঠিক মাঝে একটা উল্টো ত্রিভুজ আঁকলাম। মাঝখানে বেল ফুল দিলাম। একটি পদ্ম রাখলাম বেদির সামনে। মায়ের মন্ত্র জপ শুরু করলাম। নিজের সমস্ত জ্ঞান, শক্তি আর ইচ্ছা শক্তিকে একত্রিত করে মাকে ডাকতে লাগলাম। শুরু হলো হিংসার বিরুদ্ধে ভালোবাসার যুদ্ধ। একজন ডাকছে সব ধ্বংস করতে, আর একজন ডাকছে মায়ের সমস্ত সন্তানকে রক্ষা করতে। কতক্ষণ এক মনে ডাকলাম জানি না, তবে কেন জানি না একটা ঝুমঝুম শব্দে চোখটা খুলে গেল। নুপুরের শব্দ। এখনো কথাটা ভাবলে গায়ে কাঁটা দেয়। রমাকান্তের ঘরের বাইরের দিকে চোখ পড়তেই দেখলাম 4 হাতে এক নারী মূর্তি যেন বাইরে বেরিয়ে এলো। মন্দিরের গর্ভগৃহের দিকে তাকালাম, আর তাকাতেই গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। মায়ের বিগ্রহ নেই, বেদির নিচে কেবল প্রসাদ সামগ্রী রয়েছে। আসলে আমার দেখা সেই নারী মূর্তি যে কার, তার ভাবতে হলো না। পরক্ষণেই চোখ পড়ল আমার বেদির উপর। মা ভৈরবীর জন্য যে পদ্ম রেখেছিলাম তা আর নেই। হঠাৎ আকাশে বিরাট একটা আওয়াজ শোনা গেল, যেন কোনো এক নারী তীব্র প্রতিশোধের আকাঙ্ক্ষায় চিৎকার করে উঠল। একটা আগুনের মতো রেখা দূর হতে আসতে দেখলাম এই বাড়ির উপরে। অস্ফুটে বলে উঠলাম, মাগো, তোর সন্তানদের রক্ষে কর। অবাক হওয়ার আরো একবার সময় হলো। একটা নীল বলয় ঘিরে রেখেছে রমাকান্তের সমস্ত ঘরখানাকে। সেই আগুন যেন সেই বলয়ের উপর পড়তেই সেই নারী কণ্ঠ যেন আবার আগের মতো চিৎকার করে উঠল। তবে এবার সেই চিৎকার প্রতিশোধের নয়,
সেই আওয়াজ প্রবলভাবে ব্যথা পাওয়ার। কোনো কিছুর দ্বারা যেন সেই আগুনের রেখা বাধা পেল। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, শেষটা কি হবে তা আমি খানিকটা জানতাম হয়তো। সেই আগুনের রেখা ফিরে গেল তার উৎসের দিকে, যেখানে তাকে জাগিয়ে তোলা হয়। ভালো করে কান পেতে শুনতে পেলাম যেন কোনো কর্কশ পুরুষ আর্তনাদ। শেষ পর্যন্ত মায়ের ভালোবাসা স্নেহ জয়ী হলো। আচ্ছা, সেই বিগ্রহের কি হলো? আমি তারানাথকে জিজ্ঞেস করলাম। তারানাথ মৃদু হেসে বলল, মা ভৈরবী জেগে উঠেছিলেন শ্যামা মায়ের বিগ্রহে। অবশ্য সবই তো মায়ের রূপ। মা কখন কি রূপে দেখা দেন তা আমার, তোমার বা জগতের কারোর বোধগম্য নয়। পরে সেই বিগ্রহ আবার নির্দিষ্ট স্থানেই ফিরে আসে। আর আমার তৈরি সেই ভৈরবী মায়ের বেদির উপর রমাকান্ত প্রতিষ্ঠা করেন ভৈরবী মায়ের মন্দির। পূজিত হন মাতৃরূপে, মঙ্গলময়ী রূপে। যুগে যুগে মা এইভাবেই তার সন্তানদের রক্ষা করে আসছেন। মাগো, তোর নয়ন পানে চেয়ে রই আমি, হৃদয়ে মাঝে রাখিব তোর চরণখানি। তুই যে কালী, ঘোচালি মোর বেদনা। আসুক ভয়, আসুক বিপদ, ডরব নাহি আমি। তোরই ছোঁয়ায় ওরা ধ্বংস হবে জানি। খুঁজবে মাগো মনের আত্মগ্লানি। মাগো, তোর নয়ন পানে চেয়ে রই আমি। তারানাথ মৃদু দুলতে দুলতে একটা মন মাতানো ভঙ্গিতে কবিতার লাইনগুলো বলে চলেছে। এত সুন্দরভাবে সে যে গুছিয়ে কথা বলতে পারে, কেবলমাত্র ছন্দের ছোঁয়ায় ভারী করে তুলতে পারে শ্রোতার মন, সেটা আমি জানতাম না। কিশোরী তখন উসখুস করতে লাগলো, যেন পেটের মধ্যে অনেকক্ষণ ধরে কোনো কথা চেপে রেখেছে। তারানাথ বোধহয় খানিকটা আন্দাজ করতে পেরেছিল, তাই সে বলে উঠল, কি হলো? তোমায় এত বিচলিত লাগছে কেন? কিছু বলবে? কিশোরী একগাল হেসে একটু কিন্তু কিন্তু ভঙ্গিতে বলে উঠল, আগে বলছিলাম, এই ঘটনাটা একটু তাড়াতাড়ি যেন শেষ হলো না, আমার তো তাই মনে হচ্ছে। আর কিছু বলবেন না ঠাকুরমশাই? আমি কোথায় ভাবলুম বেশ জমাটি একখান ঘটনা বলবেন আর আমরা বসে বসে শুনবো। এ আর হলো না, তার কি করা যাবে? তারানাথ একটা বাঁকা হাসি হাসল। এই হাসির অর্থ কিশোরী না বুঝলেও আমি বুঝতে পেরেছি। এর অর্থ তারানাথ আরো কিছু বলবে, বা ইচ্ছে করেই আগে থেকে না বলে সঠিক সময়ের অপেক্ষা করছিল। ততক্ষণে চারি আরো এক পেয়ালা চা এনে দিয়েছে। বৃষ্টি তখনও একগুঁয়ে ছেলের মতো রাস্তাঘাট ভিজিয়েই চলেছে। ভেসে বেড়ানো মেঘের দল আর আমার মনটা দুজনেই যেন গন্তব্যহীন কোনো যাত্রার দিকে এগিয়ে চলেছে। অবিশ্রাম ধারায় তাদের ছন্দপতন গাছের লম্বা লম্বা পাতাগুলোকে যেন স্নান করিয়ে বড় তৃপ্তি পাচ্ছে। আমি তো একবারও বলিনি গল্প এখানেই শেষ। তুমি যদি নিজেই সবকিছু ভেবে বসো, তাহলে আমি আর এখানে কেন বাবু? তারানাথের কথায় কিঞ্চিত রাগের বহিঃপ্রকাশ হতেই কিশোরী গলার সুর একটু নরম করে বলে ওঠে, আহা ঠাকুরমশাই, আহা রাখতে হবে না ঠাকুরমশাই, আমি এমনিই জিজ্ঞাসা করছিলাম আপনাকে। দেখুন, বাড়ি যেতে আমাদের মোটেই ভালো লাগে না, শুধু একটু আড্ডার সময় কাটানোর জন্যই আপনার এখানে আসি আমরা। এখানে এলে সত্যি বলতে কি আপনার আমাদের বেশ ভালোই লাগে কিন্তু ঠাকুরমশাই। তাই বলছিলাম, আরও একটু বড় কোনো ঘটনা হলে বসে থাকার বাহানা পাওয়া যায় আর কি। আপনিও বুঝতে পারছেন আমাদের মনের বাসনাটা। কিশোরীর কথায় তারানাথের রাগটা অনেকটা কমে গেল। ছেলেটা বেশ ভালোই জানে কোন জায়গায় কোন ওষুধ প্রয়োগ করতে হয়। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে বলে ওঠে, সেই কাপালিকের একটা শিষ্য ছিল, নাম ছিল কালী কিঙ্কর। অবশ্যই আমি যখন গ্রামে গেছিলাম তখনই বাবাজির উৎপত্তি হয়নি। আসলে কি জানো, এই সমস্ত মানুষেরা কিছু নিম্ন ডামরতন্ত্রের অত্যন্ত নিকৃষ্ট জীবের সাধনা করে নিজেদের অতীব শক্তিশালী মানব বলে মনে করে। হ্যাঁ, এটা মানা যেতেই পারে যে এই নিম্নবৃত্তীয় সাধনার স্তরে
এমন অনেক ক্ষমতা রয়েছে যা প্রচণ্ড ক্ষমতাধর এবং মারাত্মক হিংস্র। তুমি ঠিকভাবে সাধনা করে যদি তাদের কাছে আনতে পারো তাহলে অনেক গুজ্জক কাজ তুমি অনায়াসেই করতে পারবে, এমনকি মানুষের অনিষ্ট। কিন্তু ওই কোনো শক্তির দ্বারা কেউ যদি মানুষের বিপদ ঘনিয়ে আনতে উদ্ধত হয় তাহলে তার শক্তি খুব একটা বেশি দিন টেকে না। দেখলাম তারানাথ মূল গল্প থেকে বাইরে বেরিয়ে আসছে। এই মুহূর্তে মূল আসর থেকে বেরিয়ে পড়লে ক্ষতি, কারণ সঠিক সময়ে যদি সঠিক অনুভূতি নাই পেলাম তাহলে আর এখানে আসার কোনো মানে হয় না। আর তাছাড়া তন্ত্রের এইসব গোলমেলে কথা সত্যি বলতে কি আমার মাথায় কোনোদিনই ঢোকে না। তাই বললাম, বলছি ঠাকুরমশাই, আপনি সেই গ্রামের নবাগত কাপালিক কালীকিঙ্করের ঘটনাটা একটু বলুন না, খুব জানতে ইচ্ছে করছে। তারানাথ পাসিং শোয়ে একটা লম্বা টান দিয়ে তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, বলছি। তোমরা আজকালকার ছেলেরা বড্ড অধৈর্য হয়ে পড়ো খুব তাড়াতাড়ি। আরে বাপু, এইখানে যখন বসেছি তখন আমার দুই শ্রোতাকে কি আর এমনি এমনি উঠে যেতে দিই? হ্যাঁ, তা যা বলছিলাম, রমাকান্তের বাড়িতে খুব ধুমধাম করে পুজো হয়। যত বাবা হয়েছিল তার চেয়েও অনেক মানুষ এসেছিল আর ভিড় জমিয়েছিল। আরে যতই হোক, জমিদার বাড়ি বলে কথা, লোকের মুখের হাসিতেই তো জমিদারের আনন্দ। জমিদার গিন্নির আতিথেয়তা যেন আরো সেই ঘটনার পর বেড়ে যায়। তার এমনই ভাব যেন তার সাথে কিছুদিন আগে পর্যন্ত কিচ্ছুটি হয়নি। স্বাভাবিক, শান্ত, বিনয়ী, দেবী দুর্গার কন্যা লক্ষ্মীর মতো। প্রজারাও তাদের বড়ই ভালোবাসত। অনেকেই এসে এসে জমিদার রমাকান্ত এবং তার স্ত্রীর খোঁজ করে যাচ্ছিল। পুজো শেষ হতেই আবার কেমন একটা বিষণ্ণতা ঘিরে ধরে সকলকে। আনন্দের আতিশয্যে ভাটা পড়ে। ক্লান্ত মানুষের চোখে তখনও একটা গোটা বছরের অপেক্ষা লেগে গেল। সকলের সাথে তখন মা জগৎরক্ষকের মুখেও যেন একই ভাবমূর্তি ফুটে উঠেছিল। তবে এক মায়ের চলে যাওয়ার সাথে সাথেই আরেক মা এসে সেই শূন্যস্থান পূর্ণ করে দেন। তিনি হলেন মা লক্ষ্মী। আমি মন্দির প্রাঙ্গণ থেকে খুব একটা বাইরে বের হইনি। কেন জানি না, জায়গাটা আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। ওই বেদি, ওই ফুলমালার গন্ধ, ওই উত্তেজিত মানুষের কোলাহল যেন আমার কি ভালোই না লাগছিল। একটা ব্যাপার খেয়াল করলাম জানো, মন্দিরের চারিদিকে একটা তীব্র বন্ধন ছিল, যেটা বলতে পারো একটা শুভ শক্তির বজ্র বন্ধন। দ্বাদশীর দিন মনে হলো একটা আবছা কিন্তু জোরালো আলো আর ঝিম ধরানো একটা গন্ধ চারিদিক থেকে এসে ঘিরে ধরছে মন্দিরের চারপাশটাকে। অনতি দূরে কিছু সময়ের ব্যবধানে শুনতে পাচ্ছিলাম একটা লক্ষ্মী প্যাঁচার ডাক, যেন তারা কিছু একটা অনুধাবন করতে পেরেছে। তাদের চোখে, তাদের সুরে যেন একজনের আশার পূর্ব লক্ষণ ফুটে উঠেছে। এরপর যা দেখলাম তা সত্যিই যেন অবাক করে দেওয়ার মতো। আমরা কোনোদিন এমন অনুভূতি পাইনি। তারানাথ মৃদু ছন্দে দুলতে দুলতে বলতে শুরু করলো, শরৎ পূর্ণিমার মিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করি আলাপন। এন কালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। আসলে আমি ঠিক এইভাবেই তখনও বিভোর হয়ে গিয়েছিলাম। মায়ের রূপ, তার জৌলুস যেন পলকেই মন কেড়ে নেয় যে কোনো ভবঘুরে পথিকের। সময়ের চাপ আমাকে স্থানচ্যুত করার চেষ্টা করলেও মায়ের বাঁধন যেন আমাকে ওখানেই চিরকাল, চির অনন্ত সময় ধরে থেকে যেতে বলছিল। রমাকান্ত আর তার স্ত্রীও আমাকে অনেকবার অনুরোধ করেছিল ওখানে থেকে যেতে। অন্তত লক্ষ্মী পুজোর কটা দিন থেকে তারপর যেতে বলেছিল। কিন্তু তোমরা তো জানোই, আমরা তো সকলেই সংসারের নিয়মের অন্যথা করতে পারি না, তাই অগত্যা চলে যেতে হলো। মনে মনে এটা ভেবে রওনা দিলাম যে সামনের বছর আবার এখানেই আসব। মনের শান্তি যেখানে বিরাজ করে সেই জায়গা থেকে দূরে কি যাওয়া সম্ভব?
রমাকান্তের ঘর থেকে কিছুটা দূরে একখান ছোট মাঠ আছে। ওখানেরই কিছু ছেলেপুলে খেলাধুলা করে। বিকেলের দিকে কচি কাছাদের গলার আওয়াজে জায়গাটা একেবারে ভরে যায়। আমিও ওই বিকেলের দিকেই বেরিয়েছিলাম, তবে কোনো আকস্মিক কারণে সেদিন কোনো ছোট ছেলের দল সেখানে আসেনি। মাঠের একদম কাছেই বিশাল একটা বাঁশ গাছের জঙ্গল আছে। তখনও সূর্যের বাঁকা আলোটা সেইভাবে পশ্চিমের দিকে এগিয়ে যায়নি, তো স্বাভাবিকভাবেই আলোর সমারোহে চারপাশের ব্যস্ত গ্রামটাকে অনুধাবন করতে পারছি। আরও একটু কাছে এগিয়ে যেতে একটা গলার আওয়াজ শুনতে পাই। আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি তার ঠিক বিপরীতে, মানে জঙ্গলটার অপর দিকে কেউ বসে মন্ত্র পাঠ করছে। মন্ত্রের লাইনগুলো কোনো সাধারণ মানুষ চিনতে পারবে না, কারণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কেউ মায়া মোহিনীর পুজো করছে। তারানাথের মুখ থেকে শব্দের ঘনঘটা যত বেরিয়ে আসছে, ততই যেন গল্পের মাদকতা বেড়ে যাচ্ছে। মায়ামোহিনী কি বা তার প্রভাবই বা কেমন, এটা আমরা না জানলেও আবহাওয়ার দাপটে ঘনিয়ে আসা অন্ধকারের বুকে মাথা রেখে তারানাথের গল্প যেন সত্যিই আমাদের সেই গ্রামে নিয়ে যাচ্ছে। সে আবার বলতে শুরু করে। তখনও আমি জানতাম না যে সেই সাধকটি আগের সেই কাপালিকের শিষ্য। তার পরিচয় আমি পরে পেলাম। মায়া মোহিনীকে বশে আনা মানে সাধক যে কোনোভাবেই তার নির্বাচিত শত্রুর ক্ষতি করার পাশাপাশি তাকে নিজের কাছেও ডেকে আনতে পারে। কিশোরী হঠাৎ তাকে থামিয়ে বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এই দেবীকে আপনি চিনতেন? হ্যাঁ, না চেনার কিছু নেই। মাতু পাগলি যখন আমাকে তার নিজের দেহের উপর বসিয়ে সাধনা করার কথা বলেছিলেন, তখন এও বলেছিলেন যে সাধনার মুহূর্তে অনেক মায়াবী ক্ষমতা আমাকে স্থানচ্যুত করে বা আমাকে ভুলিয়ে ভালিয়ে সাধনা থেকে বিরত রাখবে। তোমাদের তো বলেইছিলাম যে সাধনার মাঝে একবার ওই দেবীর আগমন ঘটেছিল। এদের রূপ আর কথাবার্তার মোহে যে কোনো কেউ আচ্ছন্ন হয়ে পড়তে পারে, আর এর ফলেই দেহে কামের বাসনা জেগে উঠতে পারে। যাক সে কথা। তো আমি যে পেছন থেকে তার দিকে তাকিয়ে আছি সেটা মনে হয় সে খেয়াল করেনি। দেখলাম সাধকটি একটি মাটির ডেলা নিয়ে সেখানে একটা ছোট গর্ত করে। তারপর সেই গর্তের মধ্যে একটা কাপড়ের টুকরো রেখে দেয়। মাটির ডেলাটিকে একটা তরল পাত্রে চুবিয়ে খানিক পর বাইরে বের করে আনে। যতদূর মনে হয়েছিল সেটা কোনো প্রাণীর রক্ত। এসব ক্ষেত্রে পঞ্চজীবের আহুতি দেওয়া অবশ্যই প্রয়োজন। হয়তো সেই তরল এই সব প্রাণীদের। তরল থেকে বাইরে বের করে সেটা এবার সে রাখলো একটা মিশ কালো পাথরের সামনে। তারপর নিজের বুকের একটা জায়গা কেটে কিছুটা রক্ত নিয়ে সেটা পাথরের উপর ফেলে দিতেই একটা তীব্র বিচ্ছিরি গন্ধে চারিদিক ভরে ওঠে। সাধকটি যেন সামান্য হাসে, তারপর মাটির ডেলাটা নিয়ে তার উপরে একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে দেয় আর বিড় বিড় করে বলে ওঠে, যা এবার কাজ কর, দেখিয়ে দিলুম তো সেই সাধক আর রমাকান্তকে। যা এবার ওদের ধ্বংস করে দিয়ে আয়। আমি সেই সময় তাকে বিশেষ কিছুই বলিনি। দেখো, এদের বিশেষ ঘাঁটিয়ে কোনো লাভ হবে না। এখন যদি আমি এর প্রতিকার করতে চাই বা করার চেষ্টা করি, তাহলে হয়তো আমি কিছুটা হলেও তা পারবো, কিন্তু যতক্ষণ না এই সাধক নিজে থেকে তল্পিতল্পা গোটাবে, ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করে যাবে আর আমাকে রমাকান্তের বাড়িতে থাকতে হবে। মোহমোহিনীর আবেশ আর টান সব কিছুই কেটে যাবে যদি আমি রমাকান্তের বাড়িতে কুম্ভনকুটো যজ্ঞ করি। তবে আসল কথা তো সেটা নয়। কুমতলব পোষণ করে যদি কেউ খারাপ কাজ করতেই থাকে, তাহলে তো তাকে আটকানো মুশকিল। তাই আমি সেই মুহূর্তে তাকে বিশেষ কিছু না বলে আবার জমিদার বাড়ির ফেরার পথ ধরি। মনে একটা খারাপ চিন্তা বারবার উকি দিচ্ছিল। আমি যজ্ঞের দ্বারা মোহিনী দেবীর রোষ কাটিয়ে দিলেও সেই সাধকের পরবর্তী চাল তো আর আমি জানতাম না। তবে লোকটার হুঙ্কার ধ্বনি আর হাবভাব বড় সুবিধের মনে হয়নি।
ফেরার সময় বারবার যেন মনে হচ্ছিল কেউ যেন আমার পিছন পিছন আসছে। হঠাৎ করে এই জাতীয় অনুভূতি মনে হওয়ার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। আর তাছাড়া কেই বা আসবে? গ্রামের লোক যারা চিনত তারা এখন তাদের নিজেদের কাজে কর্মে ব্যস্ত। পশ্চিমের আকাশে সূর্যের শেষ আলোর ছটা এসে পড়েছে লম্বা লম্বা কিছু গাছের উপর। সেই আলো তারা নিজেদের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে অস্তমিত সূর্যকে বিদায় জানাচ্ছে। ফিরতি পথ ধরে তখন বেশ খানিকটা চলে এসেছি। সন্ধ্যের গায়ে গায়ে তখন দূর থেকে রমাকান্তের বাড়িটাকে বেশ দেখতে পাচ্ছি। কেন জানি না মনে হলো একটা কালো ঘনীভূত বাষ্প ওদের বাড়ি থেকে সামান্য দূরে একটা কুয়োর মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। প্রথমটায় চোখের ভুল ভেবে বসি, আরও একটু কাছে গিয়ে চোখের দৃষ্টি আরো প্রকট করতেই বেশ বুঝতে পারি একটা কালো লোমশ শরীর 4 হাত পায়ে ভর করে কুয়ো থেকে উঠে এসে অত্যন্ত দ্রুত গতিতে একটা পেট ছোপের দিকে ঢুকে গেল। বাতাসের কানে কানে একটা ফিসফিসানির শব্দ শোনা গেল, যেন কেউ বলে উঠল, আমি পেয়েছি আমার শিকার। মনে মনে ভাবলাম, সেই সাধকের প্রেরিত অপশক্তি তো কোনোভাবেই এই ভয়ানক রূপ ধারণ করবে না। তাহলে এটা কে? মোহিনী দেবী কোনো অপরূপ সুন্দরী মহিলার রূপ ধরে কেবল। বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে থাকা লাঠিয়ালকে জিজ্ঞাসা করতেই জানলাম রমাকান্ত আমি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পাশের গ্রাম হরিহরপুরে গিয়েছে। আজ আর আসবেন না তিনি। এদিকে রমাকান্তের স্ত্রী মানে আমাদের জমিদার মা গিয়েছেন পাশের বাড়িতে, নীরেন চাটুর্যের বাড়িতে। ওনার বড় বৌমার প্রসব যন্ত্রণা উঠেছে, সম্ভবত আজকেই সন্তান ভূমিষ্ঠ হবে। পরিষ্কার বোঝা গেল এটি মোহিনী দেবীর কাজ। যেহেতু বাড়ির মন্দির সংলগ্ন অংশ থেকে শুরু করে সমস্ত ভিটের উপর একটি শক্তিশালী বলয় কাজ করছে, সুতরাং কোনো অপশক্তি এই বলয় ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই দুজনকেই বাইরে নিয়ে গিয়ে আঘাত আনার উপক্রম শুরু করেছে। আমি একটুও দেরি না করে রমাকান্তের খাস চাকর জগন্নাথকে ডেকে পাঠালাম। ওরে, তোর মনিবের মহা বিপদ, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডেকে পাঠানোর ব্যবস্থা কর। আর আমি বিপদ লাঘবের জন্য এই মুহূর্তে একটা যজ্ঞে বসবো। আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হরিহরপুরে গিয়ে তাকে ডেকে আনো। জগন্নাথ কথা কানে যাওয়ার সাথে সাথে কয়েকজন সন্ডা মার্কা লাঠিয়ালকে নিয়ে বেরিয়ে পড়ে। আমি ঘরের মূল ফটকের সামনে যজ্ঞের আয়োজন করি। বাড়ির বাকি চাকর বাকরদের দিয়ে কিছু প্রয়োজনীয় সামগ্রী আনিয়ে নিলাম। এই যেমন ধরো মধু, শ্মশানের কাঠ, গরুর লেজের চুল, আরও যেসব লাগে আর কি। খানিক সময়ের মধ্যেই সব কিছুর জোগাড় হয়ে যেতেই শুরু হলো যজ্ঞ। কুম্ভন কুটযজ্ঞ করতে গেলে শুধু যেটি মাথায় রাখতে হবে তা হলো একাগ্রতা। যজ্ঞের মাঝে মন্ত্রপাঠের মুহূর্তে বাইরে থেকে এমন অনেক কিছুই আসবে যেই বা যারা সেই একাগ্রতা পুরোপুরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। ইষ্ট দেবতার নাম নিয়ে শুরু করলাম যজ্ঞ। ওম বিষমেকং সমাপস্যং সুরয় দেবীব তং যকসরেত সৌরভেন সমাপস্যাং তিন ভেদং মেলং শত শত বঞ্চাই বলক্ষসে। মন্ত্রপাঠ করে চলেছি। কিছুক্ষণের মধ্যেই একটা নারী কণ্ঠের হাসি শুনতে পেলাম। ও, সেই হাসি যদি কেউ শোনে যেন মনে হবে এক্ষুনি কান বন্ধ করে দিই। খিনখিনে গলার সেই স্বর যেন হৃদস্পন্দন বন্ধ করে দেবে। চোখ না খুলে মন্ত্রপাঠ চালিয়ে গেলাম। আরও খানিক পর যেন মনে হলো আমার পিঠের উপর একটা বাচ্চা ছেলে উঠে বসেছে। চাকর বাকরকে এখানে থাকতে বারণ করেছিলাম, তাহলে কি ওদের চোখ এড়িয়ে কোনো বাচ্চা ছেলে এখানে ঢুকে পড়েছে? কানের জুলপিগুলো ধরে পিঠে বসে থাকা সেই ছেলে একটা মোক্ষম টান দেয়। তীব্র যন্ত্রণা যেন গোটা মাথাটাকে একেবারে নাড়িয়ে দিল। কপালের রগ দুটো যেন যন্ত্রণায় ছিঁড়ে গেল। মন্ত্রের প্রাবল্য একই ধারায় বজায় রাখলাম। হঠাৎ মনে হলো যেন কোথা থেকে এক রাশ ধুলোর ঝড় এসে উড়িয়ে দিচ্ছে চারিদিক। গাছের ডালের মর্মর শব্দ, হাওয়ার শোঁ শোঁ ধ্বনি দুয়ে মিলে যেন সে কি উচ্ছ্বাস! তাণ্ডব নৃত্য জুড়ে দিয়েছে চারিদিকে। আমি এবার জ্বলতে থাকা আগুনের মধ্যে
গরুর লেজ আর মধু নিক্ষেপ করলাম। প্রায় সাথে সাথে আগুনের দৈত্যাকার স্ফুলিঙ্গ বেরিয়ে আসার সাথে ঝড়ের তাণ্ডব সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নিজেও বুঝতে পারি অশুভ প্রভাব কেটেছে। দূর থেকে মনে হলো যেন রমাকান্ত এসেছে। ভাবতেও অবাক লাগে, জগন্নাথ আমি বলার সাথে সাথে এত দূরের গ্রামে গিয়ে রমাকান্তকে নিয়ে চলেও এলো এত কম সময়ের মধ্যে। সম্পূর্ণ অক্ষত দেহে সে যে আসতে পেরেছে সেটা দেখেও ভালো লাগছে। তবে আরও নিশ্চিন্ত ছিলাম তার প্রধান চাকরের জন্য। নিজের জীবন দিয়ে হলেও সে তার মনিবের কিছু হতে দেবে না। যজ্ঞ সমাপ্ত হতেই খেয়াল করলাম রমাকান্ত এলেও তার স্ত্রী এখনো এসে পৌঁছয়নি। যারা নাকি তাকে ডাকতে গেছিল তারাও জমিদার গিন্নির খোঁজ পায়নি। এদিকে নীরেন চাটুর্যের বাড়িতে গিয়ে জানা যায় ওদের বড় বৌমার মেয়ে হয়েছে। তবে জমিদার গিন্নি তারপরে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে তাকে আর কেউ দেখেনি। মনে আবার খারাপ কোনো অমঙ্গলের চিন্তা ঘুরতে শুরু করলো। আমার দেখা সেই কালো প্রতিমূর্তি, তার আকস্মিক আগমন, জমিদার রমাকান্তের স্ত্রীর এইভাবে বাড়ি না ফেরা, সবই কেমন যেন মিলে যাচ্ছে। ততক্ষণে চারপাশে শোরগোল পড়ে গিয়েছে যে আমি আবার এই জমিদার বাড়িতে ফিরে এসেছি নতুন কোনো বিপদের সমাধান নিয়ে। ভাবতেও যেন কেমন লাগছে, একই বাড়িতে বারবার এসে হাজির হচ্ছি, আর প্রতিবারই সেখানে আসছে কোনো না কোনো ভয়ঙ্কর বিপদ। আমি আসার কারণ সবিস্তারে বললাম সবাইকে। এটাও বললাম যে কাপালিক এবং তার শিষ্য কোনো না কোনোভাবে আবার প্রতিহিংসার আগুনে জ্বলে এই পরিবারের উপর আঘাত হানার চেষ্টা করছে। কিশোরী তারানাথের কথার মাঝে বলে ওঠে, দাঁড়ান দাঁড়ান, ঠাকুরমশাই, কাপালিক তো আগেই মারা গিয়েছিল। তবে এখন আবার আপনি কেন বললেন যে কাপালিক আর সেই সাধক দুজনে মিলে আবার প্রতিশোধ নিচ্ছে? তারানাথ পাসিং শো এর প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে সেটা ধরিয়ে বেশ কটা টান দিয়ে বলল, আমিও প্রথমে ভেবেছিলাম যে ওই কালো শরীর অন্য কোনো অশরীরীর। তবে পরে অনুধাবন করি কাপালিক মারা যাওয়ার পর তার সূক্ষ্ম শরীর সম্পূর্ণরূপে অভিশপ্ত হয়ে ওঠে এবং তা পরপারে চলে যায়। নরকের জগতে সবচেয়ে কুৎসিত রূপে এখন তাকে বেঁচে থাকতে হতো। এদিকে তার শিষ্য নরকের জগতে বিচরণকারী প্রাণীদের বড় কোনো ভোগ দিয়ে হয়তো তার গুরুর সূক্ষ্ম দেহকে কাল পিশাচে পরিণত করেছে। তাহলে এবার তারা দুজনে একসাথে এই পরিবার এবং বলা বাহুল্য আমার উপর ক্ষতি সাধন খুব ভালোভাবেই করতে পারবে। রাতের আঁধার ঘন হচ্ছিল ক্রমাগত। দক্ষিণের দিক থেকে বয়ে আসা একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস মাঝে মাঝেই চামড়ায় এসে হুল ফোটাচ্ছিল। অসময়ের ঠান্ডা বাতাস মানে তার মধ্যে মিশে আছে মৃত্যুর গন্ধ। মরার দেহ তারই মধ্যে স্থান পেয়েছে। কি করব না করব কিছুই ভেবে উঠতে পারছি না। গ্রামের প্রায় 50 লোক মশাল নিয়ে চারিদিকে জমিদার গিন্নিকে খুঁজতে বেরিয়েছে। রক্তাভ আকাশ তখন অন্য কোনো মরণ লীলার প্রাথমিক ধাপকে দেখতে ব্যস্ত। প্রথমবার সমাধান পেয়েছিলাম মন্দিরে। কেন জানি না মনে হলো এবারেও মা যেন আমাকে ওখানেই ডাকছে। এদিকে রমাকান্ত একেবারে ভেঙে পড়েছে। নিজের স্ত্রীকে সে বড্ড ভালোবাসত। জমিদারের সাতকুলে সেরকম কেউ ছিল না। বাপের জমিদারিত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই কোনো দুর্ঘটনায় তার পরিবারের অনেকে মারা যায়। রেহাই পায়নি তার বাবা মাও। ঠিক সেই সময় বাড়িতে সদ্য সদ্য বউ হয়ে আসে জমিদার গিন্নি। স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস আর টান তারপর থেকেই উত্তরোত্তর বাড়তে থাকে রমাকান্তর। একটা কথা কি জানো তো, আমার এই দীর্ঘ তান্ত্রিক জীবনে অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পাশাপাশি এমন অনেক কিছু দেখেছি যার আসল অর্থ এবং ব্যাখ্যা কিছুই শব্দে প্রকাশ করা যায় না। যেমন ধরো রমাকান্তের মন্দিরের দ্বিতীয় ঘটনা। সেদিকে পা রাখতেই দেখি
মন্দিরের গর্ভগৃহের বিশাল মজবুত কাঠের দরজার নিচে হেলান দিয়ে একটি ছোট মেয়ে বসে আছে। হালকা প্রদীপের আলোয় তার মুখের একটা অংশ আলোকিত হয়েছিল। সেদিকে তাকাতেই লোমগুলো যেন খাড়া হয়ে গেল। বুকের হৃদস্পন্দনের গতি অতি দ্রুত বেড়ে গেল। দুটো লক্ষ্মী পেঁচা দেখলাম সেই মেয়েটির পায়ের সামনে চুপটি করে বসে আছে। আমি আশায় এখন তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তারা আমার চোখের আতঙ্কটাকে খুব সন্তর্পণে পড়ার চেষ্টা করছে। মনে ভক্তির জোয়ার এসে যেন আমাকে কিছুটা সেদিকেই ঠেলে দিল। এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম মন্দিরের চারপাশে ধূপ ধুনোর গন্ধ অচেনা অজানা জগৎ থেকে এসে ভিড় করছে এখানে। প্রদীপের বাঁকা আলোয় স্পষ্ট দেখলাম মেয়েটি উঠে দাঁড়ালো, তারপর হাত থেকে পদ্ম ফুল মেঝেতে ফেলে দিয়ে বলে উঠল, পদ্মগন্ধ মেটায় যেথায় অশুদ্ধতার লেশ, বিরামহীন প্রলোভনের জীবন হবে শেষ। ওরে তুই পাগল বেটা, শেষ করে দে এই খেলা। গর্ভদরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। তবে তার কাছেই দেখতে পেলুম একটা সাদা পদ্ম। একটা হলুদ বর্ণচ্ছটা সেখান থেকে বেরিয়ে আসছে, অভূতপূর্ব তার গন্ধ। অতি শুভ একটা ক্ষমতা যে তার মধ্যে লুকিয়ে আছে তা বেশ বুঝতে পারলাম। এরপর যত দ্রুত সম্ভব বেরিয়ে গেলাম সেখানে যেখানে দেখেছিলাম সেই সাধকটিকে। উন্মুক্ত গ্রামটায় তখন যেন কালো শক্তি ভর করেছে। ক্ষুধার তাড়নায় রক্ত মাংসের লোভে যেন নরকের জীবেরা কোনো শূন্য স্থান থেকে এই জগতে উঠে আসছে। কেউ যেন তাদের আহ্বান জানাচ্ছে। কানে ভেসে আসছে মন্ত্রের শব্দ। সেই বিকেলের সময় যার আওয়াজ শুনেছিলাম, শব্দের উৎসের কাছে যেতেই দেখলাম জমিদার গিন্নিকে। বলি কাঠের মধ্যে তার মাথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। উনিও যেন কোনো বাধা না দিয়ে ইচ্ছে করেই সেই বলিতে নিজেকে অর্পণ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যজ্ঞের আগুনে সেই সাধকের রক্তাক্ত প্রখর দৃষ্টি দেখতে পেলাম। তার মধ্যে মিশে আছে এক রাশ তেজ, প্রতিহিংসা। এই মুহূর্তে আমার যে বিশেষ কিছুই করার ছিল না সে আমি জানতাম। তবে হ্যাঁ, ঘটনার মোড় ঘোরানোর জন্য যে বিশেষ উপাদানটির প্রয়োজন ছিল তা তো আমার কাছে আছে, তাই বিশেষ চিন্তা করলাম না। শুধু অপেক্ষা করতে লাগলাম কাপালিকের সেই কালো ধোঁয়াটে রূপের জন্য। সময়ের কাঁটা যখন প্রায় মাঝ রাতের দিকে গড়িয়ে গেছিল, ঠিক তখন একটা সুরার পাত্রে খানিকটা কাঁচা মাংস রেখে সেই সাধক জোর করে সেই কাপালিককে ডাকলো। আসুন আসুন গুরুদেব, আপনার কাঙ্ক্ষিত সেই ভেট আমি নিয়ে এসেছি। আসুন আপনি। মিনিট পাঁচেকের মধ্যেই অনুভব করলাম শরীরটা ভারী ভারী লাগছে। একটা আষ্টে গন্ধ যেন চারিদিকে ভরে গেল। পদ্মটাও যেন অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠল। আমি বাঁশ গাছের ঝোপে অন্ধকার গায়ে মেখে অপেক্ষা করলাম। একটা রক্ত জল করা গর্জন শুনতেই বুঝলাম সেই প্রহর এসেছে, যখন পদ্মের শক্তি মাটির গন্ধ গায়ে মেখে অসুর নিধনে মেতে উঠবে। একটা কালো কুচকুচে শরীর লম্বা জিভ বের করে একটা তেঁতুল গাছের ডাল থেকে সাপের মতো নেমে এসে চার হাত পায়ে দাঁড়ায় জমিদার গিন্নির সামনে। লকে জিভ দিয়ে তার মাথাটা একবার চিটে তাতে মরণ কামড় দেওয়ার আগেই আমি চিৎকার করে মন্ত্র পাঠ শুরু করে দিলাম। ও মা কমলা হেতু বিনাশন করমন্তে দেবী প্রচন্ডা দূর শক্তি ভীত সানায় দূর ভিদ্যং। হে মা কমলা, আপনি এই পাপীদের শাস্তি দিন, ধ্বংস করুন, আপনার ভক্তদের রক্ষে করুন মা। সেই সাধকের যজ্ঞের আগুন আপনা থেকেই নীল রঙে পরিণত হলো। দাউ দাউ করে সেই আগুন এক তাল গাছ উঁচু হয়ে উঠল। একটা নীলাভ রূপের নারী খড়গ হাতে বাইরে বেরিয়ে এলো। চোখের পলকে তার খড়গের আঘাত নেমে এলো ওই দুই কাপালিক আর সাধকের উপর। আগুনের স্ফুলিঙ্গ তাদের গায়ে লাগতেই তাদের মৃতদেহগুলো জ্বলে উঠল। তারপর সেই দেবী নিজের কাজ মিটে যেতেই মাটির উপর থাকা পদ্মের মধ্যে প্রবেশ করল, আর সেটি অলৌকিকভাবে বাতাসে মিলিয়ে গেল।